জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ভোটের ভবিষ্যৎ। আর ভোটের ভবিষ্যৎ অবশ্যই আজকে বর্তমান তো দেখতে হবে, যেখানে বেনজির পরিস্থিতি তৈরি হলো এবং নিঃসন্দেহে বেনজির সংঘাত, যে সংঘাত নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন সরাসরি অমিত শাহর বিরুদ্ধে, নির্দিষ্টভাবে বললেন প্রধানমন্ত্রী আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন। পাল্টা বিজেপির তরফ থেকে সুর চড়ানো হচ্ছে। বিজেপি বলছেন তথ্য প্রমাণ লোপাট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি ডেটা চুরি করেছে। এবং বেনজির ভাগে আইপ্যাকের অফিসের প্রতীক জৈনের বাড়িতে যান শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আইপ্যাক অফিস থেকে দীর্ঘক্ষণ সেখানে ছিলেন, তারপর বেরোনোর ছবি আপনাদের দেখাচ্ছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রায় 1 ঘন্টা আগে বেরিয়ে যান। তারপরে তার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, যদিও ইডি আধিকারিকরাও আইপ্যাক অফিস থেকে এখন বেরিয়ে গিয়েছেন। বেরোনোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শোনাবো। আমার যেহেতু এখন একটা বিবেকানন্দের প্রোগ্রাম আছে, আমি প্রোগ্রামটা করে আসছি। আর বাংলার ওপর যে হামলা ওরা করেছে, এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো। কিন্তু অসত্য কথা যারা বলেছে, বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার। আর প্রতিবাদের সুর আরও চড়বে এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যেখানে কালকে মিছিল হবে, প্রতিবাদ মিছিল 8B থেকে মিছিল শুরু হবে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে, যে যেরকম পারবেন। যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে। যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ারশা রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারি হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটায় থাকবো। আমাকে যত ঘাটাবেন না, মনে রাখবেন বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। আঘাত করলে প্রত্যাঘাত করব। আঘাত করলে প্রত্যাঘাতের চ্যালেঞ্জ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও কি আপডেট রয়েছে জানবো। প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে। প্রবীর, দেখো, বিজেপির ষড়যন্ত্র এবং কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অভিযোগে আগামীকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রতিবাদ মিছিল করতে চলেছেন। 8B যাদবপুর থেকে হাজরা পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হবে, যেখানে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা, সর্বস্তরের কর্মীদের। আগামীকালের মিছিলে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে, এবং যেটা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী নিজেও বললেন যে সবাইকে দুপুর 3টে থেকে এই প্রতিবাদ মিছিল হবে আগামীকাল 8B থেকে হাজরা পর্যন্ত। অনেক ধন্যবাদ প্রবীর। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যে দুজন রয়েছেন একটু আলাপ করে দিই। আমাদের সঙ্গে তৃণমূলের প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, অরিজিৎ বক্সি রয়েছেন বিজেপির তরফ থেকে। আমি শুরুতেই একটু অরিজিৎদার কাছে যাই। অরিজিৎদা, আইপ্যাকের মতন একটা সংস্থা, এই সংস্থা তো আপনাদের সঙ্গেও কাজ করেছে এর আগে। এই ধরনের সংস্থায় ইডি রেড বা এই ধরনের কেন্দ্রীয় এজেন্সি হানা দিচ্ছে, আমি রিসেন্ট পাস্টে আমার মনে পড়ছে না। কি হতে পারে বিষয়টা? আইপ্যাক, জেপ্যাক, কেপ্যাক, ভিপ্যাক, সিপ্যাকের নয়। বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রেস রিলিজ করে খুব পরিষ্কারভাবে বলেছে যে রেইডটা করা হয়েছিল, কোনো একটি কয়লা বা কোনো একটি পাচারকাণ্ডের 10 কোটি টাকার একটা হাওয়ালার লিঙ্ক পাওয়া গেছিল। দিল্লিতে 6টা জায়গায় এবং কলকাতায় 4টে জায়গায় সাইমালটেনিয়াসলি রেড চলছিল। মানে বলছেন আজকের রেড কয়লা কেলেঙ্কারিতে। আজকের এই ঘটনায় একটাই কথা সবার আগে বলতে হয়, আমি মমতা ব্যানার্জিকে, আমি শুরুই করতে চাইছি মমতা ব্যানার্জিকে কোট করে। খুব কিউটভাবে উনি যে কথাটা বারে বারে বলেন, চোর কি মাইয়া জোরসে বলে। আজ মমতা ব্যানার্জির আচরণে ওনাকে কোট না করে পারা যাচ্ছে না, চোর কি মাইয়া জোরসে বলে। আচ্ছা বলুন তো, এই যে সারাদিন ধরে যে নাটকটা করলো, একবার উনি এত কথা বলে গেলেন, দোষ করছে, অন্যায় করছে, গায়ের জোর করছে, হ্যান করছে, ত্যান করছে, একবারও বললেন যে সার্চ আর রেইডটা বেআইনি? উনি একবারও দেখুন, সাধারণত আমরা কি দেখি, আমরা টিভিতেও দেখি, বাস্তব জীবনেও দেখি, কারোর বাড়িতে যখন রেইড হয় সবার আগে সে এসে কি বলে, আপনার সার্চ ওয়ারেন্টটা দেখান। সার্চ ওয়ারেন্টটা না থাকলে বলে দেয় চলে যান এখন, পরে ওয়ারেন্ট নিয়ে আসুন। একবারও মমতা ব্যানার্জি আইনের কোনো পরিভাষা মুখ থেকে সারাদিনে বার করেছে? শুধুমাত্র গাজোয়ারি পুলিশ, দলদাস পুলিশকে নিয়ে গিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে বারে বারে ভয় দেখানো, তাদের কাছ থেকে ফাইল ছিনিয়ে নেওয়া। এতদিন জানতাম
যে বিভিন্ন কি বলে ওটাকে বিভিন্ন রকমের যে তথ্য প্রযুক্তি তার অপব্যবহারের অভিযোগ তুলতেন। আজকে জানা গেল যে তথ্য চোর মমতা, ফাইল চোর মমতা, তথ্য প্রমাণ লোপাটকারী মমতা, এবং যে প্রাণ ভোমরাটা নিয়ে আমি এই জায়গাতে বেরিয়ে যাচ্ছিলেন। তোমার কাছেই আসবো। এই যে ফাইলের প্রসঙ্গ উঠছে, যে ফাইল নিয়ে অরিজিৎ দা প্রসঙ্গ তুললেন, যেখানে আমরা দেখলাম প্রতীক জৈনের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন সেখানে যান, যখন বেরিয়ে আসেন একটি সবুজ রঙের ফাইল তার কাছে ছিল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে চলে যান, তারপরে এই ছবিগুলো সামনে আসছে। এই নিয়েই প্রশ্নটা উঠছে প্রদীপ্তদা। দেখো, একটা নির্লজ্জ প্রয়াস, নির্লজ্জ ষড়যন্ত্র, যেখানে কোনোভাবে মানুষের ভোটে জিততে না পেরে আপকি বার দোষপার না হয়ে মানুষের পেটের ভাত মারার 100 দিনের কাজের টাকা আটকে রাখা, মানুষের মাথার ছাদের টাকা আটকে রাখা, বিভিন্নভাবে যখন মানুষকে হয়রানি করে তারপরেও 2024 সালে 19টা একটা বাড়লো না, বরঞ্চ 7খানা কমে গেল 12তে, তখন এদের থরহরিকম্প হয়ে গেল। এখন সর্বাগ্রে যে কোনোভাবে হোক তৃণমূল কংগ্রেসকে নানানভাবে মেলাইন করার প্রচেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করার প্রচেষ্টা। কিন্তু ওরা যতই যা খুশি বলুক, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা খাঁটি লোহা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা তার সেনাপতি, যত আঘাত করবে, যত পোড়াবে, তত বেশি আরো শক্তিশালী হবে। দুদিকে কাটবে, দুদিকে। আমি কিন্তু আপনার সময় বলিনি, আমি আপনার সময় বলিনি, ভদ্রতা বজায় রাখবেন। একটা কথা ভবিষ্যতে বলতে দেবো না, একটা কথা বলতে দেবো না। এই অসভ্যতা আমি সহ্য করবো না। কিন্তু আজকে গাজওয়ারি প্রথম থেকে আপনার কথা শুনেছি, বাজে কথা বলেছেন, তারপরেও চুপ থেকেছি। এটা যদি আপনি না থামান, আমি কিন্তু ওনাকে বলতে দেবো না। এইটা হচ্ছে বিজেপির এসওপি। বিজেপি তৃণমূলের ভদ্রতাকে যদি মনে করে যে সেটা দুর্বলতা, বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে প্রত্যেকটা কথা শুনেছে এবং তার রিয়াকশন যখন দিতে চাইছে তখন বিজেপি আঙুল তুলে গড়া চড়াচ্ছে। আমার বক্তব্য খুব পরিষ্কার। আমাদের একটা কৌশলগত সংস্থা যারা আমাদের সঙ্গে কাজ করছে, মমতা ব্যানার্জি পরিষ্কার বারবার বলে দিয়েছেন যে তাদের ভূমিকা কি, তারা আমাদের কি কাজ করছে, সমস্ত কথা পরিষ্কার বলেছেন। অন্যায় শব্দটা বলেছেন, অন্যায়, যে অন্যায় শব্দটার মধ্যেই রয়েছে যে এটা ন্যায়সঙ্গত নয়, এটা আইনি ভাষা। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে কথা অপকথা এখানে প্রয়োগ করা হলো, সেটা যদি সত্যি ওনার বলতে পারেন, তাহলে ওনার বিরুদ্ধে একটা স্টেপ তো নেওয়া উচিত ছিল, সেটা তো পারলেন না। তাহলে মমতা ব্যানার্জি লিগালিস্টিক কাজ করেছেন, কিন্তু বিজেপি এখানে পুরো ভাওতাবাজি দিচ্ছে। আচ্ছা, বিজেপির সংস্থা নাকি ইডি? ইডি কি বিজেপির সংস্থা? তাহলে নিজেদের ফেসবুক থেকে, নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে ইডির সম্পর্কে এত কথা বলতে যাচ্ছে কিনা? আর ঠিক এরকম ভাবে, আরে ফাইল নিয়ে তো পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে এসআইআর সংক্রান্ত তথ্য রয়েছে, ভোটারদের সংক্রান্ত তথ্য রয়েছে, ভবিষ্যতের ক্যান্ডিডেট সংক্রান্ত তথ্য রয়েছে, যেগুলো তৃণমূলের একান্ত তথ্য, যেগুলো নিয়ে কাজ করা হচ্ছে, সেগুলো চুরি করতে এসেছিল ওরা ডিজিটালি সমস্ত ডেটা ওখান থেকে নষ্ট করে দিয়েছে, হার্ড ডিস্ক নিয়ে চলে যাচ্ছে। আরে তোমার 10 কোটি টাকা যদি কয়লার কেলেঙ্কারি হয়ে থাকে 5 বছর ধরে, 2021 সালের আগের তো সমস্যা। 2021 সালের আগে অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী ছিল তৃণমূল দলে। তাহলে তৃণমূল দলে যারা 2020 সাল অবধি ছিল, আমি শেষ করব 21 সালের কনটেক্সটে, তারপরে একটা অভিযোগ নেই। 21 সালের পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা অভিযোগ নেই। তার মানে শুভেন্দু অধিকারী সমস্ত তথ্য জানেন কোথায় আছে, কারণ ওরা তো শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল বিজেপি। তাহলে সেই শুভেন্দু অধিকারীর মাধ্যমে কেন কয়লার তথ্য 5 বছর ধরে কিছু করতে পারছে? ঠিক আছে, পরিষ্কার এখানে বিজেপি ইডিকে ব্যবহার করছে, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। অরিজিৎ দা, কয়লা কেলেঙ্কারিতে কি বিষয়টা, এটা তদন্ত সাপেক্ষ, এই নামে কোনো মন্তব্য করছি না, কিন্তু এটা তো ফ্যাক্ট। আইপ্যাক তৃণমূলের হয়ে যে কাজটা করছে, টেকনিক্যালি তৃণমূল কংগ্রেসের সামনে ভোট কৌশলগত সমস্ত ডকুমেন্টস ওখানে থাকার কথা। এই প্রশ্নটা মানে অস্বাভাবিক তো নয় যে আজকে তারা কাদের হয়ে কাজ করছে, যে অভিযোগটা তোলে এজেন্সির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, সেই দিক থেকে দেখতে গেলে প্রশ্নটা অপ্রাসঙ্গিক তো নয়। বলি, আজকে তৃণমূল মুখপাত্র যত চেল্লাবেন, ওনার চেল্লাতে তো আত্মনাদ ছাড়া কিছু মনে হবে না। আত্মনাদ অবশ্যই, কারণ না চুপ করব না, কারণ আপনারা যেভাবে এখানে লজ্জা আপনারা পাবেন, কারণ আপনারা আমাদের তৃণমূল দলের লোকদের নিয়ে সামনে বসিয়েছেন। লজ্জা করে না? শুভেন্দু অধিকারী
অধিকারীকে লজ্জা মাননা নিয়ে শুভেন্দু অধিকারী যাকে চোর বলেছেন, যে শুভেন্দু অধিকারীকে চোর বলেছেন তাকে বিরোধী দলনেতা করেছেন। আপনি ঢুকেছেন, গলাবাজি আপনি করেছেন, আপনি চেঁচিয়ে সত্যকে চাপাচ্ছেন। গলাবাজি আপনি ঢুকেছেন মধ্যখানে। কেন ছাড়বে? কেন মধ্যখানে আপনি ঢুকবেন? এমনি চোরেদেরকে নিয়ে নিজেদের সামনে বসে বিষয়টা থাকে। হচ্ছে আজকে মমতা ব্যানার্জি যেভাবে আজকে সারাদিন আর্তনাদ করেছে, গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে। যেভাবে উনি ফাইল জড়িয়ে ধরে দৌড়েছেন, পালিয়েছেন, ফাইল ছিনিয়ে আরে নিয়ে গেছেন। ব্যবস্থা হোক আইনি, পরিষ্কার আইনি ভাবে ব্যবস্থাই তো নিতে কিসের গেছিল। আইনি ব্যবস্থা হবে? আপনি যে মমতা প্রশ্নটা বন্দ্যোপাধ্যায় যে অন্যায় করেছেন আপনি যে বলছেন, প্রশ্নটা তাহলে করলেন, সেইটার বিরুদ্ধে কি হলো? আপনারা আপনি যে চিৎকারটা প্রশ্নটা- থামান, আপনি যে প্রশ্নটা করলেন। আপনারা থামান, আগে শান্ত হন। আমি ততক্ষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে নিয়ে কি বক্তব্য সেটা শোনাবো। কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country? পাল্টা সুর চড়িয়েছে বিজেপি, শহীদ ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, শুনুন। কোনো তদন্ত চলছে, সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে এভাবে হস্তক্ষেপ করছেন, এই নিয়ে এটা 3 বারের ঘটনা ঘটল। রাজীব কুমারের ক্ষেত্রে একবার হয়েছে, তিনি ধর্ণা দিয়েছিলেন, এভাবে কাড়াকাড়ি করেননি। তারপরে ফিরহাদ হাকিমের ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করেছেন, সেটাতে হয়তো প্রতীকী প্রতিবাদ ছিল। কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে দলীয় কার্যালয় হিসেবে স্থির করে দিলেন, তাহলে তৃণমূল মানে কি? এটা কি রাজনৈতিক দল? আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, এটা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। এবার অরিজিৎ দা, ভোটের আগে সমস্ত স্ট্র্যাটেজি দলের একটা, যে কোনো রাজনৈতিক দল তো উদ্বেগ প্রকাশ করবেই। এই উদ্বেগ নিয়ে আপনাকে আমি প্রশ্নের উত্তর অবশ্যই দেবো, কিন্তু তার আগে যে প্রশ্নটা আপনার ছিল যে এই অ্যাক্টিভিটির মধ্যে অনৈতিক কিছু আছে কিনা। প্রথমত, একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একদম খুব পরিষ্কারভাবে জানিয়েছে তাদের প্রেস ব্রিফিং থেকে, আমি তার মুখপাত্র নেই কিন্তু তার প্রেস ব্রিফিং পাবলিক ডোমেইনে রয়েছে, যে কেউ দেখে নিতে পারে, যে উপযুক্ত আদালতের সম্মতি নিয়ে, অনুমতি নিয়ে এই রেডগুলো করা হয়েছিল। এবার আমরা এর আগেও দেখেছি, আজকে সারা ভারতবর্ষ বাংলার দিকে স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে যে একটা ফেডারেল স্ট্রাকচারে এটা হতে পারে। এর আগে আমরা জয়ললিতার বাড়িতে রেড দেখেছি, জয়ললিতার বাড়ি থেকে সমস্ত অর্নামেন্টস তুলে নিয়ে গিয়ে আমরা ভলভো বাসে করে বাক্সের পর বাক্স তুলে নিয়ে গিয়ে সিজ করতে দেখেছি। জয়ললিতার পপুলারিটি সে সময় মধ্য গগনে। একবারের জন্য দেখেছিল যে সেই বাসের সামনে জয়ললিতার সমর্থকরা শুয়ে পড়ছে, জয়ললিতা লাফিয়ে গিয়ে সেই বাক্স চেপে ধরে কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। আজকে মমতা ব্যানার্জিকে দেখালো, আপনি যে কথাটা বলছিলেন তথ্যের কথা, তৃণমূল মুখপাত্র বললেন এসআইআর এর কথা। আপনাকে আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব এই মুখ্যমন্ত্রীর পাশ থেকে তোলা এই ছবিটাকে একটু জুম ইন করতে। দেখুন তো কি দেখা যাচ্ছে, যে ফাইলটা দেখা যাচ্ছে তার উপর বড় বড় করে কি লেখা রয়েছে, মুখ্যমন্ত্রীর হাতের সামনে ফাইল 2022। আমাকে বলতে হবে, উত্তর পেতে হবে যে 2022-এ কোন এসআইআর ছিল, আমাকে জানতে হবে তৃণমূল মুখপাত্রের কাছ থেকে 2026 লুকানো ছিল। বিষয়টা খুব সহজ, যেমন প্রাণভোমরা, আমি সে শব্দ বলতে চাই না। হ্যাঁ, আজকে উনি ফাইল চুরি করেছেন, তাই বলেছি ফাইল চোর। 100 বার চোর। উনি তথ্য নিয়ে চুরি করে গেছেন। উনি চুরি করে শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল। কিন্তু একটা সহজ কথা হচ্ছে যে আজকে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটা জায়গায় রেড করেছে, হতে পারে, আমি যুক্তির খাতিরে মেনে নিলাম। মুখপাত্র বলেছেন
যে বা মমতা ব্যানার্জিও বলেছেন যে এই সংস্থাটি তৃণমূলের সাথে ভোটের সাথে কোনোভাবে কানেক্টেড। আচ্ছা, তাতে কি এই সংস্থাটা সাংবিধানিক ইমিউনিটি পেয়ে যায়, লিগ্যাল ইমিউনিটি পেয়ে যায়, যে তার দপ্তরে ইডি যেতে পারবে না, তার দপ্তরে সার্চ সিজার হতে পারবে না? এটা কোন তানাশাহির রাজ্য? কখনো সেটা নয়। আমরা খুব পরিষ্কার বলছি, এই যে পালিয়ে যাওয়া, আর্তনাদ, মমতা বন্দ্যোপাধ্যায় সামনে দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করেছেন, প্রত্যেকটা প্রেস কনফারেন্স করা হয়েছে, ওদের মতন প্রেস না করে পিছন দরজা দিয়ে পালিয়ে যায় না। আজকে যে শুভেন্দু অধিকারীর এই অনৈতিক কথা, বেআইনি কথা বলছে, কই যে দুটো উদাহরণ দিল, একটা কেসের ক্ষেত্রে আমার মুখ্যমন্ত্রী, আমার মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, তার বিরুদ্ধে ইডি সিবিআই ব্যবস্থা নিতে পেরেছে? পারেনি তো, লবডঙ্কা। সেক্ষেত্রে তো একটা ভূমিকা নিতে পারেনি। বিজেপি তাদের কেন স্টুজ হিসেবে কাজ করছে? নাকি বিজেপি স্টুজ হিসেবে ওরা কাজ করছে? আমি তো সেটা জানি না। আজকে বিজেপির ফেসবুক পেজ থেকে আলাদা করে ইডির জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে, আর এখানে এসে বলছে আমরা ইডির মুখপাত্র নই। আগের বার মনে পড়ছে শীতকাল 2023 সাল, শুভেন্দু অধিকারী ডেট দিলেন, 3টে পরপর ডেট, এবং সেই ডেটে কি হবে সেটাও বললেন। মিলল? হ্যাঁ, লাস্টেরটা মিলল না, সরকার পতন হলো না। কিন্তু এরা যে ইডি সিবিআই এর সঙ্গে তালমিল করে এইসব কাজ করছে, বোঝা যাচ্ছে ভোট এসেছে, পরিষ্কারভাবে আমরা মানুষের ভোটে জিততে পারছি না, মানুষের ভালোবাসা নিতে পারছি না। কিন্তু কি করব? আমাদের হাতে সংস্থা আছে, সংস্থাকে ব্যবহার করব, করে মানুষকে ভয় দেখাবো। ওই ভয় বাংলার মানুষ পায় না। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি ওনারও মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী। আজকে মমতা ব্যানার্জি যদি প্রকৃত নিজের যে বড় বড় কাট আউট টাঙান, সততার পরাকাষ্ঠা না সততার প্রতীক, আজকে উনি সেই পরিচয় মানুষের সামনে দিতে পারতেন, যখন সেইটাই দিয়েছেন বলে সবার সামনে থেকে বেরিয়েছেন। ইন্টারাপ্ট করিনি, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, সবার সামনে থেকে বেরিয়েছেন, উত্তরটা দিতে দিন। আজকে কত ছেদ যুক্তি দেখাচ্ছে দেখুন। উনি যদি সত্যি সততার প্রতীক হতেন, ওনার যদি লুকানোর কিছুই না থাকতো, যে মুহূর্তে ওখানে রেইড হয়েছে, আরে আমার দলের স্ট্র্যাটেজির দরকার নেই, আমার দলের স্ট্র্যাটেজি ফাইলগুলো তুলে ধরে বলতে পারতেন, সেটা তো পরিষ্কার বলে দিয়েছেন। ফাইল ইডি সিবিআই সেই তথ্য দিক যে কি তথ্য বার করেছে। আমি দাবি করছি যে ইডি সিবিআই এরা বলুক যে কোন ফাইল বার করেছে, তাহলে কোন ফাইল বার করেছে জানেন নিশ্চয়ই, সেইটা কথা কেউ বলেনি। সামনে থেকে সব গেছেন, সামনে থেকে অন ক্যামেরা, সব ক্যামেরার মধ্যে থেকে গেছে, ওখান থেকে খুব পরিষ্কার উনি বলেছেন যে ওনার দলের আমাদের দলের স্ট্র্যাটেজি, আমার দলের প্রার্থী তালিকা, এসআই এর সমস্ত তথ্য, আরে চুরি করে নিয়ে তোমরা পাবে নাকি? চুরি তো হচ্ছে ইডি সিবিআই, ডাইরেক্ট চুরি করতে পারছে না, তাই ইডি সিবিআই কে দিয়ে চুরি করাচ্ছে। আমাদের দলের স্ট্র্যাটেজি নিয়ে জিতবে অসম্ভব। ধিক্কার হচ্ছে বিজেপি, অসম্ভব। আরে ব্যবস্থা নাও না, লজ্জা করে না, ধিক্কার ক্যামেরা বেরাও, কোনো সাথে লাভ নাই, পুলিশের লাভ নেই। কে নিয়েছে ইডি ব্যবস্থা? কে নিয়েছে ইডি সিবিআই এর ব্যবস্থা? ওইসব ধিক্কার ওই মুখের মধ্যেই রাখো, লাভ কিছু হবে না। চুরি করেছে ইডি সিবিআই আমাদের দলে, এবং সেটা আমরা সামনে থেকে বলেছি। আমাদের দলের তথ্য তালাশ করে আসছে তোমাদের উপর যে 5 বছর ধরে তথ্য, 5 বছর ধরে ইডি সিবিআই কয়লা স্কুল হেনা তেনা বলে যাচ্ছে, কিন্তু তারপরে এরা কিছু বলতে পারে না। আর এটা শুভেন্দু বলে, যে শুভেন্দুকে চোর বলে। আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ অরিজিৎ, অনেক ধন্যবাদ প্রদীপ্ত। হাওয়া গরম, বাইরে যতই ঠান্ডা পড়ুক না কেন, কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো কি বক্তব্য আসে নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।